রাব্বি, মামলার অভিযোগ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে আসা হবে এবং তাকে তোলা হবে। তাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর কথা রয়েছে, যদিও মামলার ফরওয়ার্ডিংটি এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। এবং আদালতের যে পরিবেশটি যদি আমি এখন বর্ণনা করি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা নিরাপত্তার পুরো দায়িত্ব নিয়ে আজকে এখানে জোরদার করার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারাও আদালতে উপস্থিত হয়েছেন। তবে ডিবি কার্যালয় থেকে তাকে এখন নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমরা যে তাকে আজকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, এর আগে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি রায় ঘোষণা করেছিলেন, সেটি বিতর্কের জন্ম দিয়েছিলেন। পাশাপাশি এই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, এই নিয়ে তিনি রায় দিয়েছিলেন। এই রায়ের পরে তিনি আওয়ামী লীগ সহ তাদের যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে খুশি করলেও বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে তিনি ক্ষুব্ধ করেছিলেন। এই রকম একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক দলগুলো তারা নানা সময় এই কথা বলেছেন। পাশাপাশি এই আপিল বিভাগে শুনানি ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়ার রায়টি তিনি দিয়েছিলেন এবং হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিলেন। এরকম আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একাধিক মামলা রয়েছে। শাহবাগ থানার একটি মামলা রয়েছে, সেখানে জালিয়াতির অভিযোগে এই যে অবৈধ রায় দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে যাত্রাবাড়িতে। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ফতুল্লাহ সহ আরও কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবং এটি আসলে প্রথম দেশের ইতিহাসে কোনো এক সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়ে আজকে আদালতে আসবেন, এটি দেশের প্রথম এবং আইনঙ্গনে নজির বলছেন আইনজীবীরা। এই ছিল আমার কাছে এখন সবশেষ খবর। সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন। বিশ্বের সবচেয়ে মজবুত